এই দেখো মা মনসা শয়ালে দেখেছো কেমন দুধ কলা খাচ্ছে। তোমরা কখনো এরকম কখনো কেউ দেখেছো? আমিও তো এইখানে প্রথম দেখলাম, আমি আগে কখনো দেখিনি। এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, উনি এবার দেহ থেকে সরেও গেছে। তো এই দেখো পুরো ভিডিওটা দেখতে থাকো, দেখলে বুঝতে পারবে যে এটা কিসের জন্য এরকম হচ্ছে, কি পুজো। হ্যালো গাইস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। কালকে তোমাদের ব্লগ দিতে পারিনি, এই কারণে কালকে বাড়ি ছিলাম না, মনসা পুজোয় গিয়েছিলাম, দিদির বাড়ি মনসা পুজো ছিল। তো তোমরা কোনোদিন দেখেছো যে মা মনসার সয়াল, যার সয়াল হয় সে যখন মাকে দুধ কলা দেয় সেটা কেমন করে খায়, সেটা কখনো তোমরা দেখেছো? আমি তো কোনোদিন আগে কোথাও দেখিনি। কিন্তু এইটা আমার দিদির বাড়ি, যে আমার দিদির মাথায় ঠাকুর চাপে, তো দেখেছি, ওকে খেতে দেখেছি একমাত্র। তো তোমরা কোথাও দেখেছো কি জানি না, তবে যদি না দেখে থাকো তাহলে দেখে নাও। একদম ভিডিওটা স্কিপ করবে না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখলে পারে বুঝতে পারবে যে ঠাকুর সত্যি আছে, জ্যান্ত দেবী, মানে এত মানে 33 কোটি দেবতার মধ্যে একমাত্র জ্যান্ত থাকতে হলে আমাদের মা মনসা, মানে সবার, আমাদের বলছি সরি, মানে পৃথিবীতে সবার জন্য মা মনসা। তো মা মনসাই একমাত্র জ্যান্ত দেবী, যে কথা বলতে পারে, যে সবাইকে দেখা দিতে পারে আর কি। তো একমাত্র থাকতে হলে তিনিই আছে। তো তিনি কি করেছে সেটা একবার দেখো তোমরা, ঠিক আছে? ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা শেষ থেকে পুরোটা দেখবে। তো এই দেখো এখন ঢাকি বাজনা সমস্ত কিছু রেডি হয়ে গেছে। তো এই দেখো বাড়ি তুলতে যাবে, তো বাজনা বাজিয়ে মাকে আনা হয়েছে। তো বাজনা বাজিয়ে, এটা হচ্ছে আমার দিদির বাড়ি, আমার মেজদির বাড়ি। এই মনসা পুজোটা অনেক দিন ধরে ছোট থেকেই দেখে আসছি এই পুজোটা হতে, কিন্তু পুজোটা যতবারই হয় ঠাকুরকে বিসর্জন দিয়ে দেয়। কিন্তু এবার মায়ের আদেশ যে ওনাকে মন্দির করে দিতে হবে, ওনাকে বাড়িতে রাখতে হবে, রেখে ওনার পুজো করতে হবে সারা বছর। সেই জন্য ওদের বাড়ি থেকে এই মন্দিরটা করে দিয়েছে, খুব সুন্দর মন্দিরটা হয়েছে। তো এই দেখো বাড়ি তুলতে যাওয়া হচ্ছে আমাদের এই পুকুরটাতে। এই পুকুরটার কথা অনেক অনেক গল্প আছে এই পুকুরটা নিয়ে, সেটা তোমাদেরকে বলবো। তো এই দেখো বাড়ি তুলতে যাচ্ছে, এদিকে ব্যঞ্জনের বাজনা, এদিকে ঢাক কাসর সমস্ত কিছু বাজিয়ে এই দেখো মাথায় ঘট নিয়ে সবাই মিলে যাচ্ছে, আর আমরাও আছি। ওই দেখো বাজনা আসছে, দেখেছো? নাচতে নাচতে মানে এতটা আনন্দ হয়। তো নাচতে নাচতে সবাই আসছে, আর এই যে কাটা, মানে ঝোড় কাটা ঢিলা সমস্ত কিছু ভেঙে সমান করে, সেই ঝোড় জঙ্গল সমস্ত কিছু সমান করে মায়ের বাড়ি তুলতে হয়। তো বাড়ি তোলাটা তোমরা কি জানো কি জানি না, যদি না জেনে থাকো তাহলে দেখতে থাকো, দেখলে পারে বুঝতে পারবে বাড়ি তোলা কাকে বলে। তো এই দেখো এই এত জঙ্গল, দেখেছো? চারিদিকে জঙ্গল, এই জঙ্গল সমান করে তারপর এই দেখো এই দিক দিয়ে আবার গর্ত, এই গর্তকে ডিঙিয়ে এই দেখো 1 হাঁটু করে ঘাস, সেই ঘাসকে ডিঙিয়ে এই দেখো এই পুকুরে মায়ের বাড়ি তুলতে এসছে। তো এই বাড়ি তুলতে গেলে না, আগে ভোরবেলা উঠে মায়ের নেমন্তন্ন করে যেতে হয় বাড়ি তোলার জন্য। তো এই দেখো ঘাটে নেমন্তন্ন করে গেছে, সেই জায়গাটায় বাড়ি তুলবে, মানে যে ঘাটে যে জায়গাটায় ওনাকে নেমন্তন্ন করে যেতে হবে সেই জায়গাটাতেই ওনাকে ওনার জন্য বাড়ি তুলতে হবে। অন্য জায়গায় তুললে কিন্তু হবে না, তাতে মা অসন্তুষ্ট হবে। তো দেখতে থাকো। তো এই দেখো আস্তে আস্তে সেই জায়গাটাতে আসছে যেইখানে নেমন্তন্ন করেছে, ওইদিকে ওই দেখো সবাই নাচ করছে বাজনাতে, ব্যঞ্জনের বাজনাতে। তো এই দেখো এখন করবে কি এই জায়গাতে, এই দেখো এই জায়গাটা ঘাস মাস সমস্ত কিছু ভেঙে সমান করবে। আর এই পুকুরটাতে আমরা ছোটোবেলায় জানো তো খুব ঝাঁপাই ঝুরেছি, মানে এত চান করতে আসতাম তখন এতটা ঝোড় থাকতো না, জলটা এরকম সবুজ থাকতো না, জলটা পরিষ্কার। এখনকার মানুষ তো কেউ স্নান করে না। তো এই দেখো এটা কিন্তু নদী, এই দেখো এইদিকে সব পাট জাগ দিয়েছে, এটা কি নদী যেন বলে, নদীর নামটা ভুলে গেলাম। তো সেই নদীতে এই দেখো প্রত্যেক বছর আমাদের গ্রামের মানে পাট জাগ দেয়। গ্রামে ঢুকলে একটা গ্রাম্য ভাব সত্যি খুব ভালো লাগে আমার। তো এই দেখো এই জায়গায় এই যে ঘটগুলো রাখছে, তার জন্য এখানে এই যে আগে আলপনা দিয়েছে, আলপনা দিয়ে ঘটগুলোকে নিকিয়ে আলপনা দিয়ে ঘটগুলোকে বসিয়ে তারপরে এই যে ধূপ ধুনো দিয়ে পুজো দেবে, তারপরে ফুল টুল দিয়ে পুজো দিয়ে তারপরে এই দেখো এই পাঁচজনের মানে 4টে ইয়ে লাগে,
4টে ঘট। তো এই দেখো পুজো করা হয়ে গেছে, এখন ঘটগুলো একে একে সব মাথায় তুলে দিচ্ছে। তো এই দেখো, আর এইখানে জল, অনেকটা জল, মানে এতটা ভয় লাগে না। আগে এত মানে এই জলে স্নান করেছি, তো এই জলে এসে কত মাছ ধরেছি জানো, পুতুল খেলা করতাম যখন এই জলে এসে মাছ ধরতাম, সেই মাছ নিয়ে গিয়ে পুতুলের বিয়ে দিতাম, তো এইরকম করতাম। তো এই দেখো এখন এই যে 3টে পাক দেবে, তো ওই যে কিন্তু মেন এই যে ঘট মাথায় দিয়ে তাকে কিন্তু ধরে থাকতে হয়, তাকে ছেড়ে দিলে হবে না। এই যে গঙ্গা জল, এটা দিদির কাকি শাশুড়ি গঙ্গা জল ছিটা দিচ্ছে উপর থেকে। তো আগে স্নান করে নিতে হয়, আগে স্নান ঘট রেখে স্নান করে এসে শুদ্ধ হয়ে তারপরে আবার নতুন করে ঘট নিয়ে তো জল বাড়ি তুলতে হয়। এই দেখো সব একসঙ্গে ডুব দিতে হয়। আর ওইটা আমার ভাইয়ের মেয়ে, ও ভয়ের জ্বালায় অনেক জল ডুব দিতে পারছে না, এমনকি জল খেয়ে ফেলেছে। এক ডুবে জল তুলতে হয়, আর জল তুলে কোনো কথা বলতে নেই, কথা না বলে চুপচাপ নিজের মতো হেঁটে চলে আসতে হয়, নিজের মতো হেঁটে চলে আসতে হবে। তো এই দেখো ওরা আগে আগে যাচ্ছে, আমরা সবাই পিছে পিছে যাচ্ছি। এই ঢিলা ভেঙে এমনকি যাই হোক না কেন, যদি পায়ে কাটাও ফুটে যায় তাও তাকানো যাবে না, চুপচাপ যেতে হবে। তো এই দেখো, আর আমার মেয়েটা ঘুরঘুর ঘুরঘুর সর্বঘাটের কাঠালি কলা। তো এই দেখো ঢাক বাজিয়ে বাজনা বাজিয়ে ওরা আগে আগে যাচ্ছে, আর সবাই পিছে পিছে যাবে, কোনো কথা বলা হবে না। তো এই দেখো ঢিলা ভেঙে সমান করতে করতে যাচ্ছি সবাই মিলে, দেখেছো কত কষ্ট করে আসতে হয়। তো এই দেখো ওরা আগে আগে যাচ্ছে, আর পিছে সব নাচতে নাচতে এই যে বাজনা বাজিয়ে বাজনা নিয়ে যাচ্ছে। তো সবার একটাই কথা যে নাচো, বাজনা করেছে কিসের জন্য, আনন্দ করার জন্য, তো সবাই নাচো নাচো। তো এই যে সবাই কম বেশি একটু হাত তুলে একটু দেহ নড়িয়ে সবাই একটু নাচ হচ্ছে। আর আমি কি করব, আমি ক্যামেরাই করছি। তো এই দেখো সামনের দিক থেকে আমাকে একটু দেখো, এই দেখো এদিকে সবাই নাচছে, আর আমি তো হাঁটতে হাঁটতেই যাচ্ছি। আমাকেও সবাই বলছে নাচতে, কিন্তু আমি আর নাচছি না। তার মধ্যে একটুখানি নাচ হয়ে গেল, ঝিঙ্কুচুকু নাচ হয়ে গেল। তো নাচতে নাচতে যাই। আর কি নাইটি পরে নাচতে কি আর ভালো লাগে বলো, নাইটি পরে চলে এসেছি খালি পায়ে, সবাই কিন্তু খালি পায়ে জানো তো, এখানে চটি পরে আসতে নেই, খালি পায়ে। তো সবাই খালি পায়ে সব নাচতে নাচতে, আমার মেয়েকে বলছি নাচ, আমার মেয়ে অন্য সময় বাড়িতে ঘুটুর ঘুটুর করে নাচবে, আর এই সময় লজ্জা পাচ্ছে। তো এই দেখো একটু নাচছে আমার মেয়ে। তো এই দেখো এখন এই যে দিদির এই যে এখানে বলে রেখেছিল আগে যে 7টায় দুধ কলা দেবে, তো 7টার সময়তেই ঘড়ি ধরে দিতে হবে। তো এখন এই যে পুজো করতে এসছে, আর আমি আর আমার বড়দি মানে এসেই আগেই মানে 5টা ফল মাকে দুধ নিয়ে রাখতে বলেছিলাম, দুধ আর 5টা ফল বাতাসা কলা সমস্ত কিছু কিনে নিয়েই এসেছিলাম। তো এসে নিয়ে আগে দিয়ে দিয়েছি বাটাটা। তো বাটা দিয়ে কেননা মনে থাকবে না কি কি হবে কোথায় দেব, তো ওই জন্য আগে আগে দিয়ে দিয়েছি। তো এই দেখো দুধ কলা দিয়েছে, বাকি দুধটা গাছের গোড়ায় দিয়ে ধুনো দিয়ে ওনাকে ঘন্টা বাজিয়ে ওনাকে একেবারে ইয়ে। আর দিদি কিন্তু যখনই মানে স্নান টান করে ওঠে না, তখনই ওর মুখ আটকিয়ে ধরে, ওকে কোনো কথা বলতে দেয় না, ইশারায় ইশারায় কথা বলতে হয়। তো এখন কিন্তু ওর গায়ে মা চলে এসছে, ও কিন্তু ইশারায় ইশারায় সব ওইগুলো করছে। তো দেখো দেখতে থাকো। তো এই দেখো একে একে মাকে আরতি করবে, সবাই তো দেখছে যে কি হবে কি হবে, কেমন আনন্দ করবে। আর ওনার তো খুব আনন্দ হয়, খুব আনন্দ হয়। তো এই দেখো এবার আস্তে আস্তে সব পুজো টুজো ওই দেখো আরম্ভ হয়ে গেছে, দেখেছো মা ওনার গায়ে মানে আস্তে আস্তেই। তো একবার তার আগেও একবার হয়ে গেছে, দুধকলা দেওয়ার আগেও একবার পুজো যখন ঠাকুরমশাই পুজোয় বসেছে, তার মধ্যে একবার ওরকম মন্দিরে হয়ে গেছে। তো মন্দিরে ওনার খুব আনন্দ, মন্দিরে হয়ে গেছে, ঠাকুরমশাই সরে গেল, সেটা তোমাদেরকে দেখাতে পারিনি, মানে আমার মাথায় ছিল না যে আমি ওটাকে ভিডিও করব। মানে আমিও দাঁড়িয়ে অবাক যে পুজো করতে করতে এইরকম হচ্ছে, 2 হাত দিয়ে ফুল ছিটিয়ে দিচ্ছে তার চরণে। তো এই দেখো ঠাকুরটা দেখে নাও সাইড দিয়ে একবার। আর এইটা হচ্ছে মনসা গাছ। তো এইখানে ও প্রত্যেকবার এইখানে দুধগোলা দিতে এসে এইরকম হবেই, ওর হবেই। আর যে টাইমে মানে টাইম দেবে সেই টাইম অনুযায়ী ওনাকে এই ভোগটা দিতে হবে। তো তোমরা জানো কি দেখেছো কি জানি না, যে মা মনসা এরকম সয়াল হবে, সয়াল হতে হতে যে দুধ কলা দেয় সেই দুধটা নিজে হাতে করে ওইভাবে খায়। তো দেখলে জানি না গায়ে কাটা দেবে জানো তো, যে এতটা মানে মা এতটা মানে ইয়ে হয় আর কি, জাগ্রত হয় আর কি, কি বলবো তোমাদের। তো অনেকক্ষণ ধরে ওরকম বসে বসে হওয়ার পরে দেখো এখন গড়িয়ে গড়িয়ে আনন্দের সঙ্গে এখন গড়াচ্ছে, আর আনন্দের কত কথা বলছে, কি বলবো তোমাদের। তো এই দেখো এদিক ওদিক করে গড়িয়ে গড়িয়ে এখন উনি সওয়াল ইয়ে করছে।
তো যদি ওইগুলো পড়ে যায় তার জন্য আমার মা আবার সরিয়ে সরিয়ে দিচ্ছে। মানে এত ওনার আনন্দ, নেচে 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 করে অন্য সময়, কিন্তু এইবার দেখছি যে এরকম করেই মানে খুব, এই নিয়ে দুবার হচ্ছে। এই দেখো এবার দেখেছো উঠে বসে পড়েছে, বসে এই দেখো ওনার দুধ কলাটা উনি ওই দেখো কিরম জিভ দিয়ে খাবে না, জিভ দিয়ে এরকম এরকম করে চাটবে, চেটে নিয়ে চুলগুলোর জন্য তো দেখাতে পারলাম না সামনে থেকে, ওই দেখো ওনার সেবা করাও হয়ে গেল, উনি দেহে থেকে এবার বেরিয়েও গেল। এবার দেখো ওর দেখো জ্ঞানটা ফিরে আসলো। এবার দেখো ও নিজের মতো করে দেখো হাত মাত সব ঝাড়া দেবে, চুল টুল বাঁধবে, উঠে কি সুন্দর বসে পড়বে। তো এই দেখো কালকে পুজো হয়ে গেছে, আজকে আমরা বাড়ি চলে যাচ্ছি। তো মাকে এই দেখো ভালো করে দেখে নাও তোমরা, কালকে পুজো হয়ে গেছে। এই দেখো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে মাকে, দেখেছো?